अगर हमारा 30% कोई कम्युनिटी का आदमी हो, हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा, वो आपको कंपनी बंद कर देगा। हमारा जीने हराम कर दिया, हमारा जीने हराम कर दिया, हमारा जीने हराम कर दिया, कर देगा। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, একই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই মন্তব্য করে বসলেন। তিনি শেষ পর্যন্ত রাজ্যের 30% সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়, সেই সম্প্রদায়কে নিয়ে মন্তব্য করতে গিয়ে কি বলছেন যে তিনি এই কারণেই তাদের সন্তুষ্টিকরণ করেন, মানে তোষণ করেন, যাতে তারা রাস্তা আটকে না দেয়, তারা যাতে কোম্পানি বন্ধ না করে দেয়। এবং সেই সঙ্গে তিনি একথাও বলছেন যে জিনা হারাম করে দিচ্ছে, জিনা হারাম করে দেয়। জিনা হারাম করে দেয় মানে এর যদি গোদা বাংলা করা হয় তাহলে এটাই দাঁড়ায় যে এদের জ্বালায় বেঁচে থাকা মুশকিল হয়ে দাঁড়ায়। তার মানে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে এই 30% মানুষকে কি মনে করেন, কি তিনি বলতে চাইছেন? যে এই 30% মানুষ রাজ্যের যত সব অশান্তির জন্য দায়ী, যত রকমের এই কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে কিংবা ভাঙচুর বন্ধের ঘটনা ঘটছে, সমস্ত কিছুর জন্য এই 30% মানুষই দায়ী, এই কথাটাই কি মুখ্যমন্ত্রী তার মুখ দিয়ে বলতে চাইছেন? তা না হলে তিনি কেন এটা বলবেন যে এই 30% মানুষকে যদি সন্তুষ্ট না রাখা যায়, তাদের যদি তোষণ না করা হয়, তাহলে জিনা হারাম হয়ে যাবে, রাজ্যবাসীর জন্য বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে? প্রশ্নটা কিন্তু উঠছে। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরই মধ্যে যেটা দাবি করেছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই 30% মানুষকে তেজপাতার মতো ব্যবহার করেন। আর এই কথাটা প্রথম দিকে বুঝতে এই 30% মানুষদের কিছুদিন সময় লেগেছিল। পরে যদিও এই 30% মানুষ ধীরে ধীরে ভালোই উপলব্ধি করতে পারছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন সেগুলো একেবারে ফেলে দেওয়ার নয়। কিন্তু এদিন মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে যে কথাগুলো বেরিয়ে গেল, যে কথাটা বেরিয়ে এলো, সেই কথাটা তো বড় ভয়ঙ্কর। তিনি কিন্তু ঘুরিয়ে এটা স্বীকার করে নিচ্ছেন, এটা বলে ফেলছেন যে রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্যই এই তোষণ, এই 30% মানুষদের তোষণ, এটাই কিন্তু কোথাও যেন ঘুরিয়ে স্বীকার করে নিতে বাধ্য হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে আসলে ভয়ের কারণেই এই 30% মানুষকে তোষণ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও এটাও ঘুরিয়ে স্বীকার করে নিচ্ছেন যে পুলিশ প্রশাসনকে দিয়ে এদেরকে সামাল দেওয়া সম্ভব না, এদেরকে সামলানো সম্ভব না? এবং তার থেকেও বড় যেটা প্রশ্ন যে এই 30% মানুষকে কি তিনি মানে সেই ধরনের মানুষ মনে করেন যে যারা এই সব কিছুর জন্য দায়ী, মানে রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেই জন্য এই 30% মানুষের একটা ভূমিকা রয়েছে? এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে কোথাও সংখ্যালঘু কিংবা মুসলিমদের কথাটা উল্লেখ করেননি, এটা ঠিক। কিন্তু তিনি যেভাবে এ রাজ্যের 30% কমিউনিটির কথা বলে এই কথাগুলো বললেন, সেই 30% কমিউনিটিকে সেটা বুঝতে কি রকেট সায়েন্স পড়ার দরকার আছে? মোটেও না। এ রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এরই মধ্যে বড় একটা বদনাম শুভেন্দু অধিকারী করে দিয়েছেন। আর সেই বদনামটা কি? যে তিনি সংখ্যালঘু তোষণকারী মুখ্যমন্ত্রী, তিনি মুসলমানদের নেত্রী, তিনি খালা মমতা, এমনটাই তো দাবি করেন শুভেন্দু অধিকারী। আর এই যে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, এগুলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে ভালো মতোই বিঁধেছে, সেটা যে জ্বালা ধরিয়েছে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, সেই মন্তব্যেই কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই সঙ্গে এটাও পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে সংখ্যালঘু মুসলমানদের তোষণ করার রাজনীতি, সেটা যে তিনি ধরা খেয়ে গেছেন, সেটা যে মানুষ বুঝতে পেরে গেছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষরা যে ব্যাপারটাকে ভালোভাবে আর নিচ্ছে না, সেটা কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় হারে হারে টের পাচ্ছেন বলেই কিন্তু আজকে একটা চরম মন্তব্য তিনি করে বসলেন। আর সেই চরম মন্তব্যটা করতে গিয়ে তিনি ঠিক কি বললেন বন্ধুরা আগে দেখুন। कोई आदमी हिंदू हो सकता है, कोई मुस्लिम हो सकता है, कोई सिख हो सकता है, कोई ईसाई हो सकता है। हम क्या करेगा? हम तो किसी को नहीं ले आया। आज़ादी का टाइम से ही जो हिंदू मुस्लिम करते हैं वो तो आज़ादी का टाइम से है। जब इंडिया यूनाइटेड था, इंडिया बांग्लादेश पाकिस्तान एक साथ में था। जिसको मर्जी हुआ पाकिस्तान चला गया आफ्टर इंडिपेंडेंस, जिसको मर्जी हुआ बांग्लादेश में चला गया, और जिसको मर्जी हुआ इंडिया में रह गया। तो हम लोग तो वी आर वेरी मच इंडियन, जो आज़ादी का टाइम से इधर में रहते हैं। और हम लोग को पिताजी माताजी, हम लोग तो इधर में ही जन्म लिया। लेकिन ऐसा बात है कि अगर हमारा 30% कोई कम्युनिटी का आदमी हो, हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा, वो आपको कंपनी बंद कर देगा, हमारा जीने हराम कर देगा।
तो ऐसे 26% हमारा शेड्यूल कास्ट भी है, हमारा 6% ट्राइबल भी है। आप ट्राइबल का ऊपर देखो, एक भी चीज़ होता है ना तो रेल रोक रोक करके बैठता है, वो नहीं उठता है। तो इसी के लिए हम तो नहीं चाहते हैं, हम चाहते हैं सब बराबर रहे, अपना अपना का माफिक, कोई किसी का बातों में इंटरफेयर नहीं करेगा। कोई कोई दंगा लगाने चाहते हैं वोट के लिए, लेकिन हमको रहने पड़ता है 365 दिन। তো বন্ধুরা শুনলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী কথাটা বললেন, এবং সেই সঙ্গে তার কথাটার ভারটাকে একটু হালকা করে দেওয়ার জন্য, ধারটাকে একটু ভোতা করে দেওয়ার জন্য তিনি এটাও বললেন যে রাজ্যে 26% নাকি শিডিউল কাস্টও রয়েছে, সেই সঙ্গে 6% শিডিউল ট্রাইবও রয়েছে। এবং তিনি কি বলছেন যে দেখছেন না এই শিডিউল ট্রাইবরা কীভাবে কিছু হলে পরে রেল অবরোধ করে দেয়, তারা তো ওঠেই না, তাদেরকে তো সেখান থেকে সরানোই যায় না। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 30%-এর যে মন্তব্য সেটা করার পর কোথাও বুঝতে পেরেছেন যে তিনি একটু আলগা হয়ে গেছেন, আলগা বলে ফেলেছেন। আর সেই আলগা কথাটাকে একটু তাল সামাল দেওয়ার জন্য তিনি কিন্তু এই 26%-এর প্রসঙ্গ টেনে আনলেন, 6%-এরও প্রসঙ্গ টেনে আনলেন, এবং সব কিছু মিলিয়ে মিশিয়ে মুড়ি মিছরি এক করে দিলেন। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন কথা যেটা হচ্ছে যে তিনি এই কথাটা এই সময়ে কেন বললেন। তো এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নবনির্মিত সিরিটি মহাশ্মশানের ভার্চুয়াল উদ্বোধন করছিলেন। আর সেই অনুষ্ঠানেই তিনি তার পার্ষদ এবং প্রশংসকদের নিয়ে একটা বৈঠকের মতো আয়োজন করেছিলেন। আর সেই বৈঠকেই রাজ্যের উন্নয়নের কথা তুলে ধরতে গিয়ে তিনি এই কথাটা মাঝপথে বলে ফেলেছেন। এখন বন্ধুরা, আপনারা জানেনই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে শুরু করলে সেই কথা কোথায় গিয়ে থামবে কেউ জানে না, সেই কথার মাঝে কি কি চলে আসবে সেটাও কেউ জানে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও অনেকবার ব্রেক মারতে মারতে সেই ব্রেক মারতে পারেন না। ফলে ঠিক এদিনও কিন্তু একই ঘটনা প্রায় ঘটে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে শিল্পায়ন, উন্নয়ন, সেই সব নিয়ে কথা বলতে গিয়ে তিনি একসময় তো এটাও বলে ফেললেন যে পশ্চিমবঙ্গে নাকি কোনো কোম্পানিই বন্ধ হচ্ছে না। আর এই যে শুভেন্দু অধিকারীরা এত তথ্যপত্র দেখিয়ে বলেন যে 4000-5000 কোম্পানি বন্ধ হয়ে গেছে, সেই কোম্পানিগুলো নাকি সবই ভুয়ো কোম্পানি, চিটফান্ড কোম্পানি, ওগুলো নাকি শুধুমাত্র কাগজপত্রে চোখে ধুলো দেওয়ার জন্য বানানো হয়েছিল, সেগুলোই বন্ধ হচ্ছে। বাস্তবে চিত্রটা অন্য। বাস্তবে যদি হাওড়া থেকে দুর্গাপুর পর্যন্ত আপনি যান তাহলে কোথাও নাকি শিল্পায়ন করার জায়গা নেই, শিল্প কারখানা করার জায়গা নেই, কারণ পুরো রাস্তাটাই শুধু শিল্প আর শিল্প, শিল্প আর শিল্প। इधर में पहले क्या था, अभी कितना यूनिवर्सिटी बन गया, कितना प्राइवेट भी मेडिकल कॉलेज बन गया। पहले बंद था, 43 मल्टी सुपर हॉस्पिटल बन गया। हमारा कितना अभी स्कूल बन रहा है, कॉलेज बन रहा है, फैक्ट्री बन रहा है। जो कहते हैं बंगाल में इंडस्ट्री चला जा रहा है, अरे वो थोड़ा है ना, जो चिट फंड होता है, आप जो फाइनेंशियल इरेगुलरिटीज करते हैं वो रजिस्टर करके रखता है, लेकिन उसको कंपनी नहीं है, वो बेनामी नाम से रजिस्टर करते हैं, उसका साथ कंपनी का कोई संबंध नहीं है। लेकिन जो बिजनेस करता है कोई नहीं गया और जाएगा भी नहीं। क्यों जाएगा? पहले मेरे को पता नहीं था, अभी जब मैं क्या कार से जाता है, आप भी जाके देखो, अगर हावड़ा से आप दुर्गापुर तक जाओ कोई जगह ही नहीं मिलेगा, सब इंडस्ट्री हो गया। তো এইরকম একটা উন্নয়নের বার্তা দিতে গিয়েই হঠাৎ করে মুখ্যমন্ত্রীর মাথার মধ্যে হয়তো চলে এলো যে এই যে কদিন ধরে রাস্তা অবরোধ করে কিছু কাণ্ড ঘটানো হলো, সেই নিয়ে তার কিছু বলা প্রয়োজন। সেই কথাটা বলতে গিয়ে তিনি হঠাৎ করে সেই 30%-এর কথা নিয়ে এলেন। আর 30%-এর কথা নিয়ে এসে তিনি কি বললেন সেটা আপনারা বন্ধুরা শুনলেন। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে এই কথাটা বলতে হলো কেন, আর তিনি এই কথা বলে কি প্রমাণ করতে চাইলেন। তো বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এখন দুই কুল রক্ষার চেষ্টা করছেন। একুল ওকুল, মানে 30% রাখতে হবে, সেই সঙ্গে এদিকের যে 60-70% সেটাও রাখতে হবে। অর্থাৎ এই হিন্দু ভোটারদের ধরে রাখতে গেলে তাদেরকে তো বলে বোঝাতে হবে যে কেন এই 30%কে তোষণ করা হচ্ছে। কেননা এই নিয়ে তো শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি হিন্দু ভোটারদের খুঁচিয়ে দিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে যে সারাক্ষণ এই 70% ভোটারের কথা মাথার মধ্যে ঘুরছে, সেটা কিন্তু এদিন তার এই যে কথা মুখ দিয়ে বেরিয়ে যাওয়া তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে তিনি কেন সেই তোষণটা করেন তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু উল্টো দিকে আবার অনেকে এটাও বলছেন যে তৃণমূল নেত্রী কিন্তু এ ধরনের মন্তব্য করে উল্টো দিকে ফেসে গেলেন। কেননা উল্টো দিকে যারা 30% তারা এবার মুখ্য
মুখ্যমন্ত্রীকে নিয়ে কি ভাববেন? তাদের তো এবার পরিষ্কার চোখ খুলে যাওয়ার কথা। এতদিন তো না হয় তারা তেজপাতার মতো তাদের ব্যবহার করা হয়েছে বলে রাগ অভিমান করছিলেন, হুমায়ুন কিংবা নৌশাদের দিকে যাচ্ছিলেন, কিন্তু এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় খোলাখুলিই বলছেন যে এই 30%কে যদি তোষণ না করা হয় তাহলে রাজ্যে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, কলকারখানা হুমকি হুঁশিয়ারিতে ভরে যাবে, একেবারে জিনা হারাম হয়ে যাবে। ফলে এই যে তৃণমূল নেত্রীর বক্তব্য, এই বক্তব্যের পর নিশ্চয়ই নওশাদ সিদ্দিকী কিংবা হুমায়ুন কবিরদের কথাকেই যুক্তিসঙ্গত বলে তারা মনে করবে, সংখ্যালঘুরা মনে করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে রেড রোডে দাঁড়িয়ে তাদের পাশে থাকার বার্তা দেন, তাদের সরকার চলছে বলে ঘোষণা করেন, সেইটা যে আসলে কিসের জন্যে, কি ব্যাপার, সেটা তো এদিন খোদ মুখ্যমন্ত্রীর মুখ দিয়েই বেরিয়ে গেল। তো আসলে কি খেলা সেটা তো নিশ্চয়ই এবার তারা বুঝে যাবেন। ফলে ওই 30%-এর ভোটটা এবার কোথায় যাবে, এই প্রশ্নটাও কিন্তু এদিন তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, সেই মন্তব্যের পরে কিন্তু উঠছে। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।